থাকে 50টা, আছে না? 50টা, 60টা, 30টা, পাঞ্জাবি থাকে 2টা। আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমি যেখানে চাকরি করি, আমার ছাত্রও একটা বুঝি গেলাম, কিরে তোর পাঞ্জাবি কটা? কবজের একটা। শার্ট কটা? 50টা। গেঞ্জি কটা? 30টা। কথা বোঝেন না আমার ভাই? কি অবস্থা, কি আর করবো? ঘরের ভিতরে যুবকেরা শুধু জামা কেনার টার্গেট। কথা বুঝেন না? যুবতীদের ওয়ার্ড ঘরের ভিতরে জামা থাকে, এরপরে বাপকে আমারে যদি বাকি জামা না কিনে দাও, ব্লড কাজ না কিনে দাও, তোমার খবর আছে, বাড়িতে এসে দেখো। জোরে গান ঠিক কিনা? আর স্ত্রীরা কি বলে জানেন? স্ত্রীরা বলে নাই নাই, কিন্তু ওয়ার্ডরোবের ভিতরে সুকেসের ভিতরে 40 থেকে 50টা শাড়ি, ওয়ার্ডরোব ফুললেই শাড়ি, আছে না? কথা বলে আছে না? এরপর কি কর? নাই। শাড়ি যদি এবার ঈদে 5000 না দাও, 5000 টাকা দিয়ে না দাও, তোমার খবর আছে, রান্না কিন্তু বন্ধ আজকে থেকে। বেড়ায় 30 না পাইয়া টাকা না থাকতে চুরি করে আনে। কথা বুঝেন না? টাকা না থাকলে কি করে? আর কি করবো? বোর মুখে হাসি দেওয়া তো সোজা না। বোর মুখের হাসি সবাই পেতে চায় কি চায় না? চায় কি চায় না? পাওয়ার জন্য কি করে? চুরি করে। জোরে কারণ ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং এইসব কাজ করা যাবে না, বন্ধুত্ব করা লাগবে। অপচয় যারা করে এদের সাথে বন্ধুত্ব নয়। কথাকে বুঝতেছেন? আর আমি হই আর আপনি হোক, যেই হোক না কেন, যার ভিতরে অপচয় পাওয়া যাবে তার সাথে বন্ধুত্ব করা করলেই আপনার আমার বিপদ আছে না? নাই? আর যারা কি বল অতিরিক্ত কি বল আছে না? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কিছু সময় সামান্য একটু দোয়া নেবেন আপনাদের কাছ থেকে। দোয়া নেবেন আমাদের বর্তমান এই চেয়ারম্যান 11 নং গুইল দক্ষিণ ইউপি চেয়ারম্যান নৌকা প্রতীকে, আলহামদুলিল্লাহ বলেন, নৌকা প্রতীকে উনি কিন্তু মনোনয়ন পত্র পাইছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবেন। সবাই এবং ইসলামের সমাজের ভালো ভালো কাজগুলিও করার আল্লাহ তৌফিক দান করি, আমিন। সবাই উপস্থিতি, আমি বলতেছিলাম আপনাদের সামনে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কাদের সাথে যাবে না। 5 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। করতে পারেন, করলে নিজের ক্ষতি। করলে কি যেগুলি বলছি, এদের সাথে যদি বন্ধুত্ব করেন ক্ষতি আছে না? কথা বলা ক্ষতি আছে কিনা? 3 নম্বর বলতেছিলাম যে যারা কৃপণ, এদের সাথে বন্ধুত্ব করা কৃপণ মানুষ। দেখবেন সমাজের ভিতরে এই যে মসজিদ শুক্রবারে সম্মানিত উপস্থিতি, এই যে শুক্রবারের মসজিদ জুমার নামাজ আছে না? হ্যাঁ, এমন কিরভিলের কিরভিল, দৈনিক খায় বা 10 কিলো 20 কিলো এরকম আছে না? কত এরকম এলাকায় গায়ে বুঝি হ্যাঁ আছে। পান খায় কয় কিলো? নিজের পকেটের ভিতরে পর্যন্ত পানি নিয়ে হাঁটে, এরকম পাবলিক আছে না? মসজিদ জুমার নামাজের পরে ধূপ বাতা কপাল পোড়া, লক্ষ লক্ষ টাকার মালিক, সামনে দিয়ে বাড়ি যায় 5টা টাকাও দেয়, এরকম পাবলিক আছে না? তোর টাকার প্রতি গুণে গরম ঠিক কিনা? আল্লাহর ঘরের ভিতরে টাকা দিস না, কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়ে? মরার পরে টাকা যাবে, পয়সা যাবে। যেগুলি দুনিয়া রাইখা গেছেন এগুলি সন্তানরা আঁকাবে লাগাবে, ঠিক কিনা? সুতরাং যা আছে 2 হাতে মজলিসে মাদক হয়ে দেন। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? যারা কৃপণ এদের সাথে সম্পর্ক করা। কিছু মানুষ দেখবেন মাহফিলে টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এই করি লাভ কি? হুজুররা দলাদলি করে মাহফিলে টিয়ে দিলাম ওই লোক, এই জন্য দেখা যায় হুজুরের ভিতরে টিয়া দেয়। এই হুজুরের ভিতরে টাকা দেওয়ার লোক নাই,
খেলার ভিতরে টাকা দেওয়ার লোক নাই, কথা বলে, খেলার ভিতরে টাকা দেওয়ার লোক নাই আমার ভাইয়েরা। আকামে টাকা দেয়, কিন্তু মসজিদ মাদ্রাসা টাকা চাইলে কয় নাই নাই, হুজুর দিয়াম করতে গেলে নাই নাই কর বাবা আছে তো দেন না, পকেট থেকে বাইর করলেও 500 টাকার একটা নোট, যে নোটটা একদম পুরা, একদম কি কি কারণ কিছু নাকি ভাই? সম্মানিত উপস্থিতি, ভাই ইয়া নাই আছে লাইন দিতে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আল্লাহর নামে মজা আছে না? কথা কেন আছে না? নাই, পৃথিবীর সব মজা এক জায়গায় করে, আমার আল্লাহর নামের মজা এক জায়গায় করে সমান হবে? এই জন্য স্বয়নে স্বপনে নাম দিবেন কার? খুশি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ করি আমি। বলছিলাম কয় শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না? 5 শ্রেণীর সাথে বন্ধুত্ব করা যাবে না, ঠিক আছে? 4 নম্বর বলছিলাম যারা কি কিপন মানুষ, এদের সাথে বন্ধুত্ব আমার ভাইরা কত জায়গায় টাকা দেয়, কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, এরকম পাবলিক আছে না? কথা বলা আছে না? নয় আমার ভাইরা দেওয়া লাগবে, দেবেন তো মসজিদ মাদ্রাসায়? কারা কারা টাকা দেবে? হাত তোলো তো দেখি, ওই হাত তোলো, আপনারা দিবেন না কেউ? ওই সে অনেক হাত তোলো, এই সবাই হাত দেখতে চাই, দিবেন তো ইনশাল্লাহ? আবার টাকার ভয়ে বাড়ি চলে যাননি, থাকবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা, যারা কি ভোগ দিবে না, আজকে যারা দিবে না প্রমাণ হবে এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ এরা কি ভোগ, কথা বুঝেন নাই? পান খায় দৈনিক 10 কিলো 50 কিলো পানের দাম কত খবর আছে? দৈনিক কত কিলো পান খায়? এক পান আর একটা পান 10 টাকা করে, কথা বুঝেন না? গুড়লি পেড়ি খায় দৈনিক 20টা 25টা 30টা, একটা পরে আরেকটা ধরায়, আছে না? কিন্তু যখন আল্লাহর ঘরের জন্য টাকা চায় 5টা টাকা হাতে উঠে না, এরকম পাবলিক নাই? সুতরাং যারা এই ধরনের কি ফোন, এদের সাথে বন্ধুত্ব করা ঠিক নয়, জোরে কথা ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় দেয়, মাদ্রাসা দেয়, মসজিদে দেয়, এদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না? নয় আমার ভাইরা। 4 নম্বর গেল। 5 নম্বর, ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না যারা পাপিষ্ঠ, পাপ করে। দিবালোকের মধ্যেখানে আমার মায়েরা প্রকাশ্যে পাপ করে, এরকম আছে না? নাই, কথা কেন আছে না? নাই, আমি বলতেছি আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট পাপী হলো ওই লোকটা, যে লোকটা নামাজ পড়ে না, কথা কেন ঠিক না? আমার ভাইয়েরা, যে লোকটা নামাজ পড়ে না, তার দ্বারা পৃথিবীর যে কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে না? নাই, কথা কেন আছে না? নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় মানুষের নামাজ খারাপ কাজ থেকে ফিরায়। নামাজ কি কাজ থেকে ফিরায়? খারাপ কাজ থেকে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি, কান লাগান। পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ যে নামাজ ছাড়া, নামাজ তরক করা, নামাজ ছাড়া, বাস্তবতা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামের সামনে এক জিনাকার আসলো, কি করলো? জিনাকার আসলো মহিলা, আমার ভাইয়েরা, মহিলা এসে বলছে, মুসা আমি জিনা করছি। মুসা আলাইহিসসালামকে কি করছস? কই আমি জিনা করছি। আবার কই কি করছস? কই জিনা করছি। আবার কই কি করছস? জিনা করছি। মুসা আলাইহিসসালাম বলছেন, তুই এখন ওখানে বসে আছিস, তুই যতক্ষণ এখানে থাকিস আল্লাহর আকাশ থেকে আগুন আসে, তোকেও জ্বালাবে আমাকেও জ্বালাবে, বের হয়ে যাও এখান থেকে। কথা বুঝেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন কি বুঝাতে যাচ্ছি। ওই জিনাকার যখন মুসা আলাইহিস সালামের সামনে থেকে চলে যাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, যারে জিবরাইল আমার মুসার কাছে যা, কারণ মুসার জিদ কম না বেশি? কথা বলে, মুসার জিদ কম না বেশি? পৃথিবীতে 2জন মানুষ হলো সবচেয়ে বেশি জিদ। কয়জন মানুষ? 1 নম্বর মুসা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমরের জিদ আছে না? নাই। যে জায়গায় ওমর, ওই জায়গায় শয়তান পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে,
ছোট ছোট বাচ্চাদেরকে তৎকালীন সময়ে মা ডাক দিয়ে বলতো দুধ খা, ওমর আসতেছে, আর বাচ্চারা ওমরের নাম শুনে ভয়ে দুধ পান করা শুরু করতো। সুবহানাল্লাহ বলেন। দুইজন মানুষ হচ্ছে নরম, শুনবেন আপনারা? দুইজন মানুষ কি? একজন হচ্ছে হযরত আবু বকর, আরেকজন হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যিনি কয়জন মানুষ? দুইজন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই মুসা, তুই যে ওরে তাড়াই দিলি, এর তো খারাপ মানুষ আছে। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা এত খারাপ মানুষ আমার কোনটা? জিনার থেকে আমার খারাপকে জিনা করছে, ও পাপ করছে। আল্লাহ পাক বলেন, ওরে মুসা, জিনা করার পর তওবা করলে তওবা কবুল করে কে? আল্লাহ। আর ওয়াজকে বলেন কবুল করে কে? আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ওরে মুসা, তুই তো জানিস না জিনা করছে ঠিক আছে, কিন্তু জিনার থেকে বড় অপরাধী সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যারা নামাজ পড়ে না, ওটা হচ্ছে জিনার থেকে বড় অপরাধী। নাউজুবিল্লাহ বলবেন না? বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আর আসতে পারেন, আছে না নাই? দুই রকমের নামাজি পাওয়া যায় সমাজে। বলবো কথাটা বলবো, গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু প্রত্যেকটা কথা গবেষণা করে করে তাফসীর দেখে দেখে গবেষণা করছি, তারপর বের করছি, বানায় বলার অভ্যাস নাই। কথা কি বুঝতেছেন? বাস্তবকে নিয়ে কথা বলা লাগে নাকি? তাহলে দুই রকমের নামাজি কি পাওয়া যায় সমাজে? পাওয়া যায়। এক নম্বর লক্ষ্য করুন আমার ভাইয়েরা, এক নম্বর রেগুলার নামাজি, দুই নম্বর ইরেগুলার নামাজি। আছে না? 5 ওয়াক্ত আপডেট নামাজ পড়ে সমাজে, এরকম নাই? আছে না নাই? কিন্তু কম না বেশি? কম। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, জামাত না বাড়িতেও আদায় করে, এ ধরনের লোক কম না বেশি? একেবারেই কম, মুষ্টিমেয়। জোরে কান ঠিক কিনা? দুই নম্বর হলো ইরেগুলার নামাজি। ইরেগুলার নামাজি আবার সমাজে 4 প্রকার, খুব গুরুত্বপূর্ণ জিনিস। কয় প্রকার? রোগ আছে সমাজে, রোগগুলি আমার ভাইয়েরা চিহ্নিত করে করে বলা লাগবে। জোরে বল ঠিক কিনা? কারণ পাপিষ্ঠ লোকের সাথে সম্পর্ক করা, বন্ধুত্ব করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো নামাজ ছাড়া। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, ইরেগুলার নামাজি আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর হলো সাপ্তাহিক নামাজি। সাপ্তাহিক নামাজি বুঝছেন তো? সাপ্তাহিক নামাজি সমাজে আছে না নাই? আরো আসতে পারে না, আছে না নাই? কম না বেশি? সব আমাদের এলাকা, আমরা এলাকায় নাই দিই। আমার এক নম্বর সাপ্তাহিক নামাজি, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না। এটাই তো সাপ্তাহিক নামাজি। এক ওয়াক্ত পড়ে, শুক্রবার আইনি ছাড়ে। কথা বুঝেন না? সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে মাথা হয় না। কথা বুঝেন নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, নামাজ পড়লে সারা সপ্তাহ নামাজ যাবেন না। কই কি কর, শুক্রবার নামাজ না পড়ি পারি, আমার মানিজ্য থাকবে, আমার সমাজের একটা মূল্য আছে না, তা আছে না? কি পাওয়ার, কি অহংকার! বেনামাজের এরকম অহংকার সমাজে আছে না? কথা বলেন, আছে না নাই? এরা হলো কি নামাজি? এতক্ষণ কি বুঝে না? কি নামাজি? সপ্তাহে আমার ভালো লাগে নামাজ পড়ে, আর খারাপ লাগলে নামাজের দ্বারা জ্বর, আমার অসুখ, জ্বর। আবার কিছু কিছু বাপও আছে বড় খারাপ, আছে না? আমার বড় অসুস্থ, নামাজ পড়া সুবিধা, নামাজ পড়ার দরকার নাই। আমার ভাইয়েরা, আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন বাপ যদি দুনিয়াতে 50 মণ গুনাহ করে, কিয়ামতের দিন এই বাপ হবে 500 মণ গুনাহ নিয়ে। শুনতেছেন? কেন? আমার ভাইয়েরা, বাপ আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, আমি তো এই গুনাহ করি না, নামাজ তরক তো আমি জীবনেও করি না, নামাজ তরকের গুনাহ আমার ভিতরে আসলো কেন? শুনতেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও সহবান্দা, তুমি তো জানো না, তুমি নামাজ তরক করো নাই, ঠিক আছে, কিন্তু তুমি যে মেয়ে রেখে গেছো, এই মেয়েগুলি হলো কিরণমালার মতো মেয়ে। কথা বুঝেন না? পরিমণের মতো মেয়ে, পেট খালি, বুক খালি, কপালের উপরে এক রক্তা, এরকম মেয়ে নাই বুঝি? কথা কেন আছে না নাই? তোমার ভোলা নামাজ পড়ে না, ভোলা হচ্ছে কিশোরের মতো। কিসের মতো? ভোলা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না।
তোমার খোলার আমল নামার ভিতরে, মেয়ের আমল নামার ভিতরে নামাজ না পড়ার যে কবিরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক তোমার আমল নামার ভিতরে ওই গুনাহ আল্লাহ সেট করে দিয়েছে। এজন্য তো তুমি উৎসবগত গুনারিয়া 500 গুনারি আমার ভাই। এজন্য সন্তানগুলিকে নামাজি বানাতে হবে, নিজেরাও নামাজি হওয়ার দরকার আছে না? একক তো পড়ে, আর একক তো পড়ে না। বাপ যেরকম বলাবেন এরকম, বউদেরও এরকম। সকাল 10টায় ঘুম থেকে উঠে আসে না, রাত নাকি ফেসবুক। কথা বলা নাই, ফেসবুক নাই, আমরা এলাকায় নাই। কি সালাম সালা জানেন, সৌকুলের মতো বাবা 1টা 2টা পর্যন্ত ফেসবুকের মধ্যে পড়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? ফেসবুক ভালো কাজে লাগাইলে অসুবিধা নাই, কিন্তু ফেসবুকের ভিতরে খারাপ কম না বেশি? কথা করা কম না বেশি? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? সারা রাত 2টা পর্যন্ত ফেসবুক চালাইয়া সকাল উঠে কয়টা ফজরের নামাজ শেষ। জোরে কোন ঠিক কিনা? এরা কি নামাজি? এতক্ষণ কি বেনামাজি বলছি? এতক্ষণ এরা সাপ্তাহিক নামাজি। কি নামাজি বলুন তো? এরকম নামাজি সমাজে নাই? আর আজকে বলেন আছে না? নাই। 2 নম্বর লক্ষ্য করুন আমার ভাইরা, কিছু মানুষ হয়তো দেখবেন আমার ভাইরা 2 নম্বর হলো মাসিক নামাজি। মাসিক কি নামাজি বলেন তো? মাসে নামাজ পড়ে আমার ভাইরা, সারা বছর নামাজের কাছেও যায় না, মাসে নামাজ পড়ে। মাসে মাসে কি নামাজ পড়ে বলেন তো? শুক্রবারে নামাজ পড়ে, শুধু অনলি শুক্রবার। শুধু অনলি কি শুক্রবার ছাড়া কোনো নামাজ পড়ে না। কথা বুঝেন না? আর সাপ্তাহিক নামাজি হলো ওরা মাঝে মধ্যে ইচ্ছে হলে নামাজ পড়ে, আর শুক্রবার তো পড়াই লাগবে, এরা হলো সাপ্তাহিক। আর যারা কোনো নামাজই পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ে, এরা হলো কি নামাজি? কথা বলে এই নামাজ মাসিক নামাজি নাই আবার ভাইরা। এরপরে 3 নম্বর হলো ভিআইপি নামাজি। কি নামাজি বলুন? সবাই তো কয় না কি নামাজি? ভিআইপি নামাজি আছে না নাই? যারা বেনামাজি থাকবে এদের সাথে সম্পর্ক আজ থেকে বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? তারপরেও সম্পর্ক রাখবেন। এই করে কমাইবেন অর্থ না, সম্পর্ক রাখা যাবে না। কোন বেনামাজির সাথে সম্পর্ক রাখা, ও যদি বেনামাজি হয় আপনি কিন্তু বেনামাজি হবেন। তবে হ্যাঁ, যদি আপনি তাকে ভালো করতে পারেন, এই বিশ্বাস যদি আপনার আছে, তাহলে তার সাথে সম্পর্ক করবেন। কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা? তাহলে 3 নম্বর কি বলছিলাম? ভিআইপি নামাজি। ভিআইপি নামাজি কারা? বছরে একবার সবে বরাতে হাজিরা দেয় মসজিদে, এরকম আছে না? সবে কদরে হাজিরা দেয়। হাই রে, আমি বছরে সারা বছর নামাজ পড়ি না, কি হয়েছে? আমি কি সবে বরাত মিস করবো নাকি? আছে না? সারা বছর নামাজ পড়ি না, কি হয়েছে? আমি কি রমজান মিস করবো নাকি? এরকম আছে না? নাই। সবে কদর মিস করবো নাকি? এরকম আছে না? আমার ভাইয়েরা, আপনি সারা বছর ইবাদত করেন না, কিন্তু সবে কদরের ইবাদত তো হলো নফল ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাহলে সবে কদরের ইবাদত করা কি নফল না ফরজ ইবাদত? কথা বলেন, সবে কদরের ইবাদত নফল না ফরজ? এখন অবস্থা হয়েছে জাতির এরকম, জাতি ফরজ তুই আর নফল নয় কি রেখে দিই। কথা বলেন, এই নফলের কারণে মসজিদে আলাদা, ঠিক কিনা? হুজুরে পর্যন্ত আলাদা। কেউ ওয়াবি, কেউ লাকিয়াবি, কেউ আহলে হাদিস, আছে না? কথা বলেন, আছে না? নাই। নফলই মারামারি, ফরজের খবর নাই। জোরে কোন ঠিক কিনা? নামাজ না পড়লে কোনো কথা বলে না, কিন্তু টুপি 5 গলি মাথার দিল না, টুপি মাথার দিল, এই নিয়ে যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলকে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু বসে দিবেন না, দাঁড়ায় দিবেন, এটা তো নফল। ঠিক আছে না? এটা তো নফল। জোরে কোন ঠিক কিনা? এগুলো নিয়ে দলাদলি, মানুষ পড়লে জানাজা পর্যন্ত যায় না, এরকম আছে না ভাই? দলাদলি করা যাবে না। আমরা হচ্ছে সবাই মুসলমান। আমরা কি সবাই মুসলমান? সবাই এক। আমার ভাইয়েরা, আমাদের দলাদলির কারণে আমাদের উপর বিপদ আছে না? কথা কানে আছে না? নাই। কি বিপদ বলুন তো? ইহুদি খ্রিস্টানরা আমার রাসূলের প্রতি আঙ্গুল উঁচা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার ভাইয়েরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? শুধু ইহুদি খ্রিস্টানরা ফ্রান্সে বসে এই কাজ করে, বাংলাদেশে এরকম নাই? কথা করে আছে না? নাই। 35 মিনিট উড়ে দিয়া কথা বুঝেন না? কি কর 20 মিনিট উড়ে যায়। বেটা তুই উড়াবি? তুই টাকলুর বাচ্চা, টাকলু, তুই নিজে তো উড়ে গেছিস। আমার ভাইয়েরা, আমরা সরকারের কাছে বলতে চাই,
আমার ভাইয়েরা সরকারের কাছে আহ্বান করতে চাই, আমার ভাইয়েরা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আলেম হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, আমার ভাইয়েরা সরকারের কাছে একটা দাবি, সেটা হচ্ছে আইন করে এদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। এখন তোমাকে রাজি আছে? এটা ইমানের প্রশ্ন, রাজি আছেন তো নাই? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহ দেখাও। আল্লাহ তৌফিক দান বলি আমিন। যারা আল্লাহর পক্ষে আছে, নবীর পক্ষে আছে, আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমাদের তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে নামাজে বললাম কয় রকমের? কয় রকমের? 4 রকমের। বলছিলাম মাসিক নামাজের কথা। কিসের নামাজি? না বৎসরিক বিআইপি নামাজ। কি নামাজি? বিআইপি নামাজি। তো বিআইপি নামাজি কারা? যারা বছরে একবার হাজিরা দেয় মসজিদে, সবে কথা বুঝেন না? এরা হলো কি নামাজি? সিআইপি নামাজিও আছে। কারণ বিআইপি হলো, বিআইপি তে বড় হচ্ছে সিআইপি। কথা বুঝেন না? বিআইপি সমাজের ভিতরে আছে না? কথা বলা যারা মোটামুটি শিল্পপতি, এরা তো বিআইপি পার্সন, যেরকম ঠিক কিনা? কিন্তু সিআইবি হলো বছরে একবার সরকার একটা লিস্ট বের করে সিআইবি, যেরকম ঠিক কিনা? এরকম সিআইবি লিস্ট করা কিছু নামাজি আছে না নাই? সারা জীবন নামাজ পড়ে না, বাপ করছে নামাজ ধরে, এরকম নাই এলাকায়। বাপ করছে কি? নামাজ না পড়ে পারি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বুঝেন না আমার ভাইয়া? সেই জন্য 2-4-5 দিন টুপি মাথা দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, দেখবেন মসজিদে হাজিরা দেয়, জোরে কেউ ঠিক কিনা? কিন্তু বাপ যখন গেছে, 15 দিন গেছে, 20 দিন গেছে, তখন আর মসজিদের কাছেও আসে না। এরকম পাবলিক নাই? এরা কি নামাজি বলেন তো? সিআইপি নামাজি। আমার ভাইয়া, এরা কোনো বিশেষ নামাজি, সিআইপি নামাজি। আমার ভাইয়া, এরপরে জীবনে একটা নামাজ পড়ে, তার নাম হলো জানাজার নামাজ, শেষ নামাজ, 2 ঈদের নামাজ। এরকম আছে না? আর সারা বছর নামাজ পড়ে না, 2 ঈদের নামাজ পড়ে। আমার ভাইয়া, এরপরে জানাজার নামাজ পড়ে, করোনা ভাইরাস আসার আগে নামাজ। এরকম সমাজে আসেনি ভাই? শুরু করছি, এরকম সমাজে আসেনি? নাই। আমার ভাইয়া, আমি মাঝে মধ্যে চিন্তা করি, যখন করোনা ভাইরাস আসছিল, মসজিদ ধরে না। আপনাদের ভিতরে এখানে ছিল এরকম? করোনা ভাইরাস যখন বাংলাদেশে আসছিল, মসজিদ কি ধরে না। আমি তখন বলছিলাম, আহারে এরকম করোনা ভাইরাস যদি সারা বছর থাকতো, কথা বুঝেন না? তাহলে সারা বছর মসজিদে মুসল্লি থাকতো কি থাকতো না? হ্যাঁ, যখন দেখলাম যে করোনা ভাইরাস একটু কমছে, যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল তখন মসজিদে গেছে, যখন দেখলাম একটু কমছে, মসজিদে মুসল্লি নেই ভাই। আমি কি, আরে এরা তো সিআইপি নামাজি। এরা কি নামাজি? সিআইপি নামাজি। আমার ভাইরা, এজন্য যারা নামাজ পড়ে না, এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠ। জোরে কোন ঠিক না? এদের সাথে সম্পর্ক করা যাবে না। তাহলে কয়েকজনের সাথে সম্পর্ক করা যাবে না? 5 শ্রেণী মানুষের সাথে সম্পর্ক করা যাবে না, 3 শ্রেণী মানুষের সাথে সম্পর্ক করা যাবে। আমার ভাইরা, এর 1 নম্বর হলো আল্লাহর সাথে। মুমিনের সবচেয়ে বড় বন্ধুকে, এ আসতে বললে হবে না, ইমানের প্রশ্ন। সবচেয়ে বড় বন্ধুকে আমার ভাইরা। তাহলে আল্লাহর সাথে কি করা লাগবে? কথা বলা, বন্ধুত্ব করা লাগবে, 1 নম্বর। 2 নম্বর হয় নবীর সাথে বন্ধুত্ব। কার সাথে? নবীর সাথে বন্ধুত্ব। স্বয়নের স্বপ্নে আমার নবী আছে না নাই? ওনার সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? 3 নম্বর হলো মুমিন ব্যক্তি, যারা ঈমানদার, এদের সাথে বন্ধুত্ব করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাইলে বন্ধুত্ব করা যাবে না 5 শ্রেণী মানুষের সাথে, আর 3 শ্রেণীর সাথে বন্ধুত্ব করা যাবে। কথা বুঝছেন ভাই? সম্মানিত ভাইরা, আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না নাই? সবাই তো কয় না, কি হ্যাঁ, মসজিদ আছে না? মাদ্রাসা খরচ আছে না? কোথা আছে না ভাই? মাদ্রাসায় খরচ, মসজিদে খরচ, বিশেষ করে মাদ্রাসায় 5 জন টিচার আছে, 6 জন টিচার আছে। তারপরে মাদ্রাসায় জনাকীর্ণ অবস্থা, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য ওই যে আগে বলছিলাম না, যারা কি বলে এদের সাথে কি করা যাবে না? এতক্ষণ কি বুঝাইলাম? এদের সাথে কি করা যাবে না? যারা আল্লাহর পথে খরচ করে, এদের সাথে কি করা যাবে?
সম্পর্ক না, জোরে কোন ঠিক কিনা? এখন মাদ্রাসা মসজিদ এগুলি কার কাজ? কথা কার কার কাজ? এই কাজে দান করার দরকার আছে না? মাদ্রাসা সুন্দর হোক, মাহফিলটা সুন্দর হোক, মাদ্রাসাটা ভালোভাবে চলুক, মাদ্রাসার বিল্ডিংটা আরো উন্নতি হোক, আরো ভালো হোক, এই কাজটা কি আপনারা চান না? সবাই কয় না, চান কিনা? কারা কারা চান? আত্মনত দেখি, দেখেন তো কারা কারা হাত তোলে না? কোন লোকটা হাত তোলে না আমি একটু দেখতে চাই। সবাই হাত তুলে দিচ্ছ? হাত তুলে রাখেন, সবাই হাত তুলে রাখেন। এই বাম হাত কোন হাত? কথা বলা, বাম হাত হলো কামাই করার হাত। কোন হাত? সবাই হাত তুলে রাখেন ভাই, একটু 5 মিনিট 2 মিনিট বেশি লাগে। বাম হাত হলো কামাই করার হাত, কি রুজি করার হাত। কথা বুঝতে যান? ডান হাত কোন হাত? দান করার হাত। ডান হাত কোন হাত? ডান হাত। ডান হাত দানের হাত না? আমি আপনাদেরকে বলবো এই ডান হাত নামাবেন না, মেহেরবানি করে সবাই ডান হাতটা বাম হাত উপরে থাকবে, ডান হাত পকেটে ঢুকানো। এই সালসারকে ঢুকানো, অনেকে ঢুকানো, কে ঢুকান না? ডাইরেক্ট বাঁ দুটো হাত দুটো বলতে এক হাত শুধু ডাইরেক্টটা পকেটে। আমিও ঢুকাইলাম, আমি কি বসে আছি নাকি? আমি তো পকেটে ঢুকেছি। ঢুকান, ঢুকেছে, সবাই ঢুকেছে। আমার ভাইরা যা যা আছে নগদে বাকিতে 200, 500, 1000, 2000, 5000, 10000, কেউ বাদ যাবেন না। 20,000, 30,000, 50,000, 1 লাখ নগদে বাকিতে সবাই দেন। আমিও শেয়ার করছি, আমিও দিচ্ছি। আমি শরীর খোলা সবাই বলেন, সবাই বলেন, সম্মানিত ভাইরা বলেন না কেন? আপনার নাম কি? শামীম হোসেন। মাশাআল্লাহ, শামীম হোসেন ভাই 500 টাকা দান করলো এই মাদ্রাসার ভিতরে। যদি বলেন মারহাবা হবে। সম্মানিত ভাইরা 500 টাকা কি করলো? দান করলো মাদ্রাসার জন্য। আল্লাহ ওনার দান কবুল করে নেন, বলি আমিন। আল্লাহ ওনার রুজি রোজগারে বরকত দিতে, বলি আমিন। সম্মানিত ভাইরা ঘরে যারা আছে ওদের প্রতি আল্লাহ রহম করুন, বলি আমিন। দুনিয়া আখিরাতে সম্মান বাড়িয়ে দেন, বলি আমিন। যুবক মানুষ সামনে ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, কি বলেন ঠিক না? আমার ভাইরা আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আর কারা কারা আছেন ভাই? 500, 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত দেন, অসুবিধা নাই। নগদে বাকিতে কেউ বাদ যাবেন না। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, ওরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। কই আছেন ভাই? দেন দেন। আল্লাহর পথে দান করলে রব্বুল আলামিন খুশি হয়ে যান। পিতা যদি কবরবাসী হয়ে যায় আমার ভাইরা, ওই পিতার কবরকে দানের উসিলায় জান্নাতের টুকরা বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? দানের উসিলায় পিতার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এরকম সন্তান কে আছে? বাপ চলে গেছে, বাপের জন্য টাকা দিবেন 5,000, 10,000, 20,000, যার যাদের ক্ষমতা আছে বলেন ভাই। এই যে আমাদের এক মুরব্বী, কত টাকা দিলেন? 10,000। 10,000। এখানে নগর আমার একটা ছেলে নুরানি মাদ্রাসায় চাকরি করে তো না 3-5 বছর ব্লাড ক্যান্সার, মাসে 2 খুব জ্ঞান। দোয়া করবেন হুজুর। আল্লাহ আল্লাহ 10,000 ডাক্তার আয়ুব আলী মুরব্বী 10,000 টাকা মাদ্রাসার জন্য দান করছেন। আল্লাহ দান কবুল করে, বলি আমিন। একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। এই মুরব্বী ডাক্তার সাহেব 10,000 টাকা দান করলো তোমার ঘরের ভিতরে। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত পুরা করে দাও রব্বুল আলামিন। ওনার সন্তান অসুস্থ, নাতি অসুস্থ, ব্লাড ক্যান্সারে ভুগতেছেন। 10,000 টাকা তোমার মাদ্রাসায় দিল, তুমি নেন, তুমি রহমতের নজরে একটু তাকাও মেহেরবানি করে। এই টাকাগুলোর কারণে, তোমার কোরআনকে খেদমত করার কারণে, মাদ্রাসাকে খেদমত করার কারণে মেহেরবানি করে ওনার নাতির যে রোগটা হয়েছে রোগটা শেফায়ে আজেলা দান করে দাও। ঘরের ভিতরে অশান্তি থাকলে দূর করে দাও। দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও রব্বুল আলামিন। যারা আজকে দান করবে সকলের উপর তোমার খাস রহমত দান করো।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ সকল নেক বাসনা আল্লাহ কবুল করে নাও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কে আছে ভাই? কে দেন ভাই, দেন। আর কে আছে? 10,000 বলেন তো ভাই। 10,000 20,000 কে আছে ভাই? বলেন না, বলেন। আল্লাহ টাকা আছে কিন্তু দেয় না আল্লাহ। একটু আছে না? বলেন টাকা আছে দেয় না আল্লাহ। তুমি তো মনের খবর জানো। আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব 10,000 টাকা মাদ্রাসায় দিলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনাকে কবুল করুন, বলি আমি। উনি প্রতি বছর দান করে, ঠিক কিনা? গত বছর উনি এরকম অঙ্কের টাকা দিয়েছে, ঠিক কিনা? ওনার দান আছে না? আল্লাহ আরো বেশি দান করার জন্য তৌফিক বাড়ায় দেন, বলি আমি। আল্লাহ অনেকদিন পর্যন্ত ওনার হায়াতকে দারাজ করে দেন, বলি আমি। এ মাহফিল যতদিন থাকে ততদিন আল্লাহ ওনাকে জীবিত রাখবে, বলি আমি। উনি জীবিত থাকলে আমাদের লস আছে নাকি? কথা বলে লস আছে নাকি? বেঁচে থাকলে আমাদের লস, লাভ। শোনা ঠিক কিনা? সুতরাং উনি থাক, শান্তি দেন না। আল্লাহ তৌফিক দেন, বলি আমি। ওনার শরীরে যত রোগ হয়েছে সমস্ত রোগ থেকে আল্লাহ সেবায় আল্লাহ দান করুন, বলি আমি। আল্লাহ ওনাকে কবুল করুন, বলি আমি। সময়টা ভাইরা আর কে আছেন ভাই? আমার ভাইরা 10,000 টাকা 20,000 টাকা কে আছেন? আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ গো, যে কথাটা বলতেছিলাম, তুমি তো জানো লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু দেয় না, টিয়া শুধু ব্যাংকে রাখে। এরকম আছে না? কথা কেন আছে না ভাই? ব্যাংকে রাখে মাস শেষ হওয়ার পর ম্যানেজারের কাছে যায়, দেখেন আমার ব্যাংকে কত টাকা আছে। এরকম নাই? ব্যাংকের ভিতরে কি কত টাকা আছে শুধু গণে, শুধু গণে। এরকম পাবলিক নাই? আমার ভাড়া শুধু গণে, কিন্তু আল্লাহ রাস্তা দেয় না। এত গণাগণি করেন কিনতে বেশি করেন না। যারা বেশি গণে ওরা জান্নাতের জাহান্নামে, বলুন তো। কথা কেন? জান্নাতের জাহান্নামে, জাহান্নামে। দেন দিনে খুশি হয় কে? কথা কেন? দিনে খুশি হয় কে? কে আছে ভাই? দেন ভাই। আল্লাহ রাস্তায় মাদ্রাসা মসজিদের ভিতরে দিয়ে দেন, কেউ ডাক যাবেন না। যারা দান করে আল্লাহ তাদের রোজগারের ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। আজকে যারা মাদ্রাসায় তোমার কোরআনের এই ফুল বাগানের ভিতরে যারা আজকে দান করবে আল্লাহ, তাদের কলমটাকে প্রশান্তি দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। দুনিয়া ও আখিরাতের জীবনকে আল্লাহ তুমি শান্তিময় সুখময় করে দাও। ঈদে মিলাদুল নবী 12 রবিউল আউয়াল শরীফের নাম 12 হবে। আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফে, জি 12 রবিউল আউয়াল শরীফ উপলক্ষে 12 জি 12,000 টাকা নিশ্চয় হুজুর 12,000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল্লাহ ওনার দানকে কবুল করুন, বলি আমিন। যে উদ্দেশ্যে দান করেছে ওনার উদ্দেশ্য কবুল করুন, বলি আমিন। আমি তো বলছি হুজুরে দাওয়াত দিব, এখন দেখি আমরা তো নিতে পারছি, ঠিক কিনা? কিন্তু হুজুরে দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না তোরা আলহামদুলিল্লাহ। ইচ্ছা হুজুর আল্লাহর ওলি, আল্লাহ ঘরে ঘরে দেখ, বলি আমি। কত পিঠ দেখছি করে শুধু খাইতে পারে টিয়া জিয়া মানে যেন হাসির ভাই আচ্ছা না? এই একজন দেখলাম আল্লাহর ওলি, আসলে উনি আল্লাহর ওলি। জোরে করে ঠিক কিনা? শুধু টাকা যে জায়গা, হাজিরাটা ওই জায়গা টাকা। জোরে করে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন মসজিদের কাছে আগেও 30,000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকত দেন, বলি আমি। যারা দুনিয়া থেকে চলে গেছে কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলি আমি। আল্লাহ এরকম দান করার জন্য আরো বেশি তৌফিক আল্লাহ ওনাকে দিয়ে দাও। জোরে কর না আমি, জোরে কর না আমি। ওনার সন্তান সন্তান যারা কামাই রোজগার করে রুজিতে বরকত দাও আল্লাহ। যারা চাকরি বাকরি করে যত রোগ হয়েছে সমস্ত রোগ থেকে আল্লাহ তুমি সেবা আজেলা দান করে দাও আল্লাহ। তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। কারা কারা আছেন ভাই? আর কে দেবেন মাদ্রাসার জন্য? আল্লাহ দান করবেন আমার ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের আরেক ভাই জনাব মোহাম্মদ রাকিব হাওলাদার নগদ 5000 টাকা দান করেছে। মারহাবা। এত মারহাবা আসতে গেলে তো আল্লাহ খুশি হতো না। একটু জোরে কর না মারহাবা। আপনি যদি মারহাবা বেশি করেন, আরেকজনের চিন্তা করবো আমি 10,000 টাকা দিয়া মারহাবা আমারটার জন্য আরো বেশি জোরে দেব। কথা বুঝেন না? আমার ভাইরা, রাকিব ভাই বিদেশ যাবে, আল্লাহ ওনার বিদেশ যাওয়াকে আসান করে দেন, বলি আমিন। বিদেশ যেতে হলে শরীরে যে সুস্থতা দরকার ওইরকম সুস্থতা শরীর আল্লাহ দান করো, বলি আমিন। রুজি রোজগারে, কামাই রোজগারে আল্লাহ বরকত দাও, আর বিদেশে যাইয়া রুজি রোজগার বেশি করে করার তৌফিক দাও, আর এই মাদ্রাসার মধ্যে নেক নজর দেওয়ার তৌফিক দান করে দাও, বেশি করে মাদ্রাসা দেওয়ার তৌফিক দান করে দাও, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যারা দান করবেন সবার জন্য দোয়া হবে, নাকি হবে না? দান যাতে করতো না যে হাতে কোনো দোয়া নাই, বরং বক দোয়া করো। ওই বয়সে কি করবে বলেন তো? মাহফিলে এসে দোয়া আল্লাহ বাইর যাবেন, বক দোয়া এটা তো ঠিক না, তৌফিক অনুসারে দিয়ে যাবেন, জোরে কান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আর কি আছেন ভাই বলেন? সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আরেক ভাই জনাব ফখরুল ইসলাম হাওলাদার, নাম ছিলেন আপনারা? তারা কয় না, তারা ছিলেন না, মনে হয় ছিলেন, আপনাকে এলাকার লোক না। ফখরুল ইসলাম হাওলাদার ভাইকে ছিলেন না? কথা কারা ছিলেন কিনা? সেই ফখরুল ইসলাম ভাই এলাকার সম্মানিত ব্যক্তিত্ব, যেরকম ঠিক কিনা? উনি 15,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে। আস্তে আমরা টিয়া দিতেন না, ঠিক আছে, মারহাবা। আস্তে কোন কেন, জোরে কর না মারহাবা। 15,000 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দান কবুল করুন, বলি আমিন। উনিও বিদেশ যাবে, বিদেশ যাওয়ার পর টাকা পয়সা সব বন্ধ করে দিবে, এরকম বিদেশ যায়। এখন 15,000 টাকা দিছে, তখন মাসে দিবে কমপক্ষে 6 জন টিচারের টাকা বেতন দিবে, যখন ঠিক কিনা? এরকম যাওয়ার আল্লাহ তৌফিক বাড়ায় দেন, বলি আমিন। এই মাদ্রাসার প্রতি বেশি বেশি যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। দানকে কবুল করুন, বলি আমিন। বিদেশে সেখানে গিয়া বেশি বেশি রুজি রোজগার করার তৌফিক দেন, বলি আমিন। রুজিতে বরকত দান করুন, বলি আমিন। টাকা দিলে কত? 15,000। আল্লাহ যাতে তার ওনার আমল নামার ভিতরে 15 কোটি নেকি তার আমল নামা দিয়ে দেয়, সুবহানাল্লাহ, আমিন। তো জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই মাদ্রাসার জন্য দিবেন? জীবনে কত টাকা নষ্ট করেছেন, অসুখ হলে লক্ষ লক্ষ টাকা চলে যায়। আমাদের সমাজের ভিতরে করোনা ভাইরাস যখন এসেছে, যার করোনা ভাইরাস হয়েছে সেই জানে, ঠিক কিনা? একবার যখন করোনা ভাইরাস হয় আমার ভাইয়েরা, চাঁদপুর তো নেয় না, ঢাকা যাওয়া লাগবে, ঠিক কিনা? ঢাকার ভিতরে ঢুকলেই আইসিইউ ঢুকা লাগে, ঠিক কিনা? আর আইসিইউর বিল আসে লক্ষ লক্ষ টাকা, যেরকম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বড় বড় রোগ থেকে আসতে যারা দান করলো, যা দান করবে বড় বড় রোগ থেকে ওই ভাইদেরকে তুমি হেফাজত করো, যেরকম আমিন। এরকম বড় রোগ সমাজে নাই, কথা বলে, এরকম বড় সমাজে আছে কিনা? হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারের মতো বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তবে যে তারা দান করবে আজকে হেতা গো, যে তারা দিত না, শুধু পকেটে গুছাই রাখবো, দেখো বিপদ আছে না? বিপদ আছে না? নাই খুব দোয়া করি না ভাই, সবাই দেয়, সবাই শরীর হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের আরেক ভাই রাকিব, ডাক্তার রাকিব ভাই, উনি নগদ 1,000 টাকা দিল মাদ্রাসায়, মারহাবা বলুন, আল্লাহ ওনার দান কবুল করুন, বলি আমিন। যে উদ্দেশ্যে দিল আল্লাহ ওনার উদ্দেশ্য কবুল করুন, বলি আমিন। উনি ডাক্তার মানুষ, আল্লাহ কামাই রুজিতে বরকত দেন, বলি আমিন। ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দেন, বলি আমিন। আরো বেশি দান করার আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, আর কে আছেন? আর কে আছেন? আল্লাহর ঘরের ভিতরে, নবীর ঘরের ভিতরে দান করার যে মারাত্মক ফজিলত। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরের ভিতরে যখন রাখা হবে, 6টা জিনিস কবরে রাখার সঙ্গে সঙ্গে 6টা জিনিস, 5টা জিনিস তার ডাইনে বামে সামনে পিছনে হাজির হয়ে যাবে। কোন হাদিসে আছে 4টা, কোন হাদিসে আছে 5টা। কয়টা? কোন হাদিসে 4টা, কোন হাদিসে আছে 5টা। নামাজ থাকবে এক সাইডে, রোজা থাকবে আরেক সাইডে, দান থাকবে আরেক সাইডে, সুবহানাল্লাহ বলবেন না? যখন প্রশ্ন করার জন্য মুনকার নেকির আসবে, আমার ভাইয়েরা,
মনকার লেগে আমার ভাইরা যখন প্রশ্ন করার জন্য আসবে, ওই দানকারী মনকার লেগে লক্ষ্য করে বলবে, কিসের তারা প্রশ্ন করো? প্রশ্ন করার কোনো দরকার নেই। দুনিয়া দেশে মাদ্রাসা যে জায়গায় দেখেছে ওই জায়গায় সে টাকা আমাকে দিয়েছে। কথা শুনেন, কথা শুনেন। মাদ্রাসা যে জায়গায় দেখেছে ওই জায়গায় সে টাকা দিয়েছে, মসজিদ যে জায়গায় দেখেছে ওই জায়গায় সে টাকা দিয়েছে, কোরআনের মাহফিল যে জায়গায় দেখেছে ওই জায়গায় সে টাকা দিয়েছে। এখন তার প্রশ্ন করার দরকার নাই। আমি নিজেই এই মাইয়েতের প্রশ্নের উত্তরগুলি আমি আজকে দিয়ে দেবো। কথা কি বুঝেন? কথা বুঝেন? দান করলে কি বরকত আমার ভাইরা। কে আছে ভাই দেন, মৃত্যুর পরে আপনার দান আপনার পাশে দাঁড়াবে। আরেক ভাই কত টাকা? মসজিদ কাজে, কোন মসজিদ কাজে? আচ্ছা, আমাদের মসজিদ কাজে ভাই, উনি নগদ 200 টাকা দান করেছে। আল্লাহ ওনার উদ্দেশ্য কবুল করুন। আল্লাহ এই দান কিয়ামতের দিন কবরে যখন উনি দুনিয়া থেকে চলে যাবে, এই দান তুমি ওনার জান্নাতে হওয়ার জন্য আল্লাহ পক্ষে তুমি সাক্ষী দিও। আল্লাহ কবুল করুন। বলি আমিন। আরেকটু করে বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেম্বার প্রার্থী, বর্তমান মেম্বার প্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার পদপ্রার্থী, উনি এলাকার সম্মানিত মানুষ নাকি? টাকা দিল কত? 3000 টাকা দিচ্ছে মাদ্রাসার জন্য। আল্লাহ ওনার সম্মানকে এলাকার ভিতরে আরো বাড়িয়ে দেবে। বলি আমিন। আমরা মেম্বার হিসেবে ওনাকে দেখতে চাই। যেরকম ঠিক কিনা? 3000 দিছে, মেম্বার হলে আরো 30,000 টাকা দল ডাবল করে বেশি করে মাদ্রাসা দেওয়ার এরকম তৌফিক আল্লাহ তুমি বাড়ায় দাও। বলে আমিন। আমার ভাইরা, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি সাবেক মেম্বার, তাহলে আগেও এই মাদ্রাসা দিছে উনি। দিছে না? দিছে না? দিছে না? আল্লাহ ওনার দান কবুল করুন। করি আমিন। প্রতি বছর দেওয়ার তৌফিক দাও। করি আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আরেক ভাই কত দিছে? এই যে একটু পরে দিও, অসুবিধা নেই। আচ্ছা, দেওয়া অসুবিধা নেই। তোর নাম কি? নাম কি? সাইদুল ইসলাম। মাশাআল্লাহ, তুমি দিছো? সাইদুল ইসলাম, মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা দেখছে, মরার ভয় বেকার আছে না? যে তার টিয়া দেয় না, শুধু পকেট বুঝায়, কিন্তু ব্যাংক ভরে। এখন কি মরার ভয় আছে নি? এই ছোট্ট বাচ্চারা 100 টাকা দিছে। যখন কবরের কথা বললাম, পকেট থেকে টাকা বের করে দিল। আল্লাহ তার টাকাকে কবুল করো। বলি আমিন। ইসলামের জন্য কবুল করো। বলি আমিন। মাদ্রাসার জন্য কবুল করো। বলি আমিন। এই ছোট্ট বাচ্চার রুজি রোজগার নাই, বাপের রোজগার থেকে দিছে। জোরে করে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ছোট্ট বাচ্চা যদি বাপের রোজগার থেকে 100 টাকা দিছে, বড় হয়ে ও যে কেমন ভাবে দিবে মাদ্রাসা মসজিদে, আপনি কি টের পাচ্ছেন? আমার ভাইয়েরা, আরো বেশি দান করার মসজিদে মাদ্রাসায় বড় হলে তো তৌফিক দান করুন। বলি আমি 100 টাকা আল্লাহ কবুল করুন। বলি আমি শরীফ আমার বাবা বিদেশে মারা গেছে, আমাদের মসজিদে আরো 1 কাঠা এটা হলো শরীফ আমার বাবা বিদেশে মারা গেছে, মসজিদে আগে 1 কাঠা প্রায় বাবার নামে এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীফ ভাই, শরীফ ভাই এই মসজিদ তো অনেক বড়, আলহামদুলিল্লাহ অনেক টাকা খরচ হয়েছে। মসজিদ অনেক বড় না ভাই? অনেক টাকা খরচ হয়েছে, ঠিক কিনা? বলতেছিলাম কি জন্য? মসজিদ করতে গিয়ে প্রত্যেক কাতারের ভিতরে অনেক টাকা টাইলস লাগে কি লাগে না? কথা কথা লাগে কি লাগে না? এরকম 1 কাতার টাইলস দিছে আমাদের শরীফ ভাই। ওনার বাবা দিছে? ওনার বাবা দিছে, আলহামদুলিল্লাহ। আমি তো জানি না, সেজন্য যে উনি কুয়েতে মারা গেছে। আল্লাহ টাইলস দিল, টাইলসের টাকা বেশি নাই। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। বলি আমি আজকে দিছে নগদ 1000 টাকা, নগদ 1000 টাকা দিছে। আল্লাহ এই দানকেও কবুল করুক। বলি আমি আমার ভাইয়েরা, ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ ওনার বাবার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এই দানের নূর আল্লাহ কবরের ভিতরে পৌঁছে দাও। বলে আমি দান কবরের ভিতরে সাক্ষী হয়ে জান্নাতি যেন কবরকে বানিয়ে দেয়। বলেন আমি সমাজের ভাইরা। আরেকজন ভাই জনাব আহমদুল্লাহ মজুমদার, আলাদা জনাব জি জনাব মোহাম্মদ আহমদুল্লাহ হাওলাদার, উনি 5000 টাকা দিলেন। বাকি আলহামদুলিল্লাহ উনি বাকিতে 5000 টাকা, বাকিতে নগদে যে যা পারেন, কেউ বাদ যাবেন না। 5000 টাকা দান করলো মাদ্রাসায়। আল্লাহ ওনার দানকে কবুল করুন। বাকি আমি তো বলতেন না কি আশ্চর্য ব্যাপার, কোন এলাকায় এলাম
একটু জোরে কর না আমি আপনার কাছে আরেকটাই দিচ্ছে, আপনি তো আমিন কইবেন জোরে, আমিন জোরে করে খুশি হয়ে কে 5,000 টাকা উনি মাদ্রাসায় দিল, এও কিছু কয় না, জোরে কর না আমি। সম্মানিত উপস্থিতি, বেশি করে দান করা আরো তৌফিক দেন, বলি আমি। সবার সাথে দোয়া করো হবে। হুজুর এসেছেন, আমাকে দোয়া আল্লাহ কবুল করে কিনা জানি না, কিন্তু হুজুরের দোয়া কবুল হবে। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আছে তো বিশ্বাস ইনশাআল্লাহ? আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেন। বা হুজুর নিজে হচ্ছে তো শরীক হয়েছে, কথা বুঝছেন না? সম্মানিত উপস্থিতি, এবার আমাদের আরেক ভাই মোহাম্মদ ইলিয়াস, ডাক্তার বাড়ি ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই উনি নগদ 1000 টাকা দিছে মাদ্রাসায়। মারহাবা বলেন, আরেকটু জোরে করেন না মারহাবা। ওনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, দোয়া চাইছে ওনার শ্বশুর শাশুড়ির জন্য, আব্বা আমার জন্য, যে উদ্দেশ্যে দান করলো 1000 টাকা, আল্লাহ ওনার উদ্দেশ্য কবুল করুন, বলি আমিন। দুনিয়ার সফলতা দেখ, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেখ, বলি আমিন। কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, বলি আমিন। মরা লাগবে না, সবারই তো মরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আইজ হোক কাইজ হোক, থাকার সুযোগ নাই, আমরা সবাই যাওয়ার প্রতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে মাটির দেওয়ার দোয়া নাকি? মানুষ চলে গেলে দোয়া নাকি? আসল প্রকৃত বিষয় হলো কি, আমরা দুনিয়াতে আসছি, আমরা ঘোষণা করে দিচ্ছি এটা, তুমি আসছো আল্লাহর হকে, যাইছো আল্লাহর কাছে, যাইছো কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, সুতরাং সবাই যেতে হবে, ঠিক কিনা? কবরের সুখের দরকার আছে না নাই? আমার ভাইরা, যিনি টাকা দিল, আল্লাহ ওনার দুনিয়াও শান্তি দেখ, আখিরাতেও শান্তি দেখ, কবরের ভিতরে শান্তি দেখ। যারা আছেন মুরব্বীরা দুনিয়াতে, যারা চলে গেছেন, সবাই কবরকে, যারা দুনিয়াতে যাচ্ছেন, হায়াতান তাইয়্যিবা সেহাত দুনিয়া দান করুন, বলি আমি। সম্মানিত ভাইরা, আর কে আছেন ভাই বলেন, নাম বলেন, আর কে আছেন? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়েন কাল হাসরে। আল্লাহুম্মা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাম কি? নাইমুল ইসলাম, ছোট্ট বাচ্চা, দেখছেন? ওই যে ওর মতো নিজে রুজি করে না, বাবার রুজি বা ভাইয়ের রুজি বা বোনের জামাই রুজি, কথা বুঝেন না? 100 টাকা মাদ্রাসার জন্য দান করছেন, সবাইকে দিতে, এখানে সবাই দেয় না, তোমার মানুষ আছে বইস সুন্দর করে দেয় না, টাকা আছে কিন্তু দেয় না, কথা বুঝেন না? কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা নেওয়া উচিত। 100 টাকা দান করলো আল্লাহর ভয়ে, মাদ্রাসার জন্য দিল, নবীর মাদ্রাসার জন্য দিল, আল্লাহ 100 টাকা কবুল করুন, বলি আমি। 100 টাকাকে আল্লাহ 1000 টাকার বরকত আপনার বাস্তব জীবনে দিয়ে দেয়, বলি আমি। ভবিষ্যতে ইসলামের জন্য কবুল করুক, বলি আমি। মাদ্রাসা মসজিদে বেশি করে দান করার মতো তৌফিক, মন মোটিভেশন আল্লাহ দান করুক, বলি আমি। সম্মানিত ভাইরা, আর কে আছে? ইলিয়াস পদানিয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পদানিয়া বাড়ির মিজান ভাই, মিজান পদানিয়া ভাই, উনি নগদ 1000 টাকা দান করলো, মারহাবা বলেন। ওনার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষ করে এই জন্য মার জন্য দান করছে, দেখছেন? দুনিয়াতে যা করছেন, কিন্তু হয়তো তিনি তৃপ্তি পান নাই, তৃপ্তি হন নাই, এজন্য দুনিয়া থেকে চলে গেছেন। আমার ভাইয়েরা, ওই পিতা মাতার জন্য হক আছে না? দুনিয়াতে হক, দুনিয়াতে যেমন হক আছে সন্তানের প্রতি পিতা মাতার, দুনিয়া থেকে যাওয়ার পরেও সন্তানের প্রতি পিতা মাতার হক আছে না? কয়টা হক? 4টা। জোরে কোন কয়টা? আদওয়া লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাকু আলাইহিমা। 3 নম্বর হলো কি? মা বাবার জন্য দান করা, সদকা করা। কোন জায়গায়? মাদ্রাসা, মসজিদে, ঠিক আছে কথা? আমার ভাইরা, উনি পিতা মাতার জন্য